50 जुराव उमाकान्त एकाडेमी थों नखलाव गल सेबखाना थांथानि थों नखलावनो लांमा जबारि आजरारि उमाकान्त एकाडेमी गलकीपार प्रतुल भट्टाचार्य अपाति अंपातिफोरनि दिनै बिसि दक्षिबा काखा आब्रतिनो सागावसाल बाजारगाट तमादर स्टेप स्पोर्ट कमप्लेक्स थैथांजा गलकीपार प्रतुल भट्टाचार्य मंगै सिन्थेटिक कोड फुटबल थों नखला फियोगरि जाखा फियोगरि फिगे मन्त्रिग्रा प्रफेसर डॉक्टर मानिक शाह आबहावा बक्सनो देवभक्ति जमातिया सिन्थेटिक एथलेटिक्स ट्रैक देशरेस प्रिय नन डि सिन्थेटिक हकी ग्राउन्डनि सेब्बो फियोगरिखौ मन्त्रिग्रा पादाव कक्सन थेगे मन्त्रिग्रा थागा थोंमंगो हामग्रे खायनानि बगे हास्ते हाफां सामं तांगै दङ ताबक्स जरा सिन्थेटिक फुटबल ग्राउन्ड आइचार अंखा उदै पुरबो एबो अंगै दङ हनि सागा मन्त्रिग्रा देव सागा थोंमो देव बसकांगत तांना नांनाय मुनि बिसिंतिनो केफेक मानै चामानो कासय मानै हदाय सिगलानो थांगै मानाय ফিনিশিং আর 100 থেকে 150 মিটার তো আমি তো হই চিৎকার করছি একদিকে সেখানে আলটিমেটলি মানে ওকে মানে আমি তারাও করছি সেখানে গিয়ে আলটিমেটলি ক্রস করে ওর আগে চলে গেলাম এবং আমি জিজ্ঞেস করলাম তুমি কি নাইট কলেজে পড়ি বলে যা তুই গিয়ে নাইট কলেজে যাবে তো আমি কিছু করিনি ওরা আমাকে জবরদস্তি করে দিয়েছে এইসব সিচুয়েশন আগে ছিল কারণ সেইভাবে যে ট্র্যাক মেনটেন করা সেগুলো ছিল না এখন সেটা সম্ভব নয় যাই হোক আমরা তিনজনে গেলাম কিন্তু স্যারের অভিজ্ঞতা ছিল না যে ক্রস কান্ট্রি ধরতে গেলে আমরা তো রানিং শু নিয়ে গেলাম আমরা ক্যাটস নিয়ে গেলাম কিন্তু ওইগুলো ক্রস কান্ট্রিতে চলে না যখন প্রায় 100 বাবা পুরো কান্ট্রি থেকে অ্যাক্রস দ্য কান্ট্রি মানুষ ওখানে প্রায় 100 জনের উপরে পার্টিসিপেন্ট ছিল গোলকোন্ডা ফোর্টের উপরে এবং একদম স্পেসিফিক আছে আর্টিলারি সেন্টারের যারা আর্মিরা আছেন এই ট্র্যাকের মধ্যেই যেতে হবে সেই ট্র্যাকের মধ্যে কি কোথাও পা দিলে কাটা লেগে যায় ওইখানে কাটা লেগে গেলে দৌড়বে কি একটা জায়গায় আছে যেখানে নদীর ছোট একটা নালা বা নদীর মতো আছে সেটার উপর দিয়ে দৌড়ে যেতে হবে পাথর আছে তো এখানে ট্র্যাক স্যুট আপনার রানিং শুও পরা যাবে না ক্যাটসও পরা যাবে না তাহলে কি করতে হবে দেখলাম অন্যান্য দিল্লি টিল্লি থেকে যারা আসছিল ওরা লিকোপ্লাস্ট লাগাচ্ছে পায়ের মধ্যে আর লিকোপ্লাস্ট দিচ্ছে না আমাদের মনে মনে স্যারকে বলছিলাম কি আমাদের উনি লিকোপ্লাস্ট কেন আমাদের দিল না তো ক্যাটস সাইডে রেখে দিলাম আর যদি মানে রানিং শো যদি আমরা পড়ি তাহলে তো স্লিপ করে পাথরের মধ্যে স্লিপ করে যাবে তো এই যে অবস্থা ফার্স্ট ছিলাম আমাদের সেখানে তো আমাদের মধ্যে ওইখানে গিয়ে প্রথমে আমরা হকচকে গেছি এক জায়গায় তো জলের মধ্যে লাফ দিতে গিয়ে পড়েই গেলাম তারপরও লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে আমার যে পজিশন ছিল আমার এখনও মনে আছে 13th পজিশন আর সেই জায়গার মধ্যে 100 জনের মধ্যে আমাদের যে আমার 16th যে দিল ওর সেকেন্ড হলো মনে আছে তপন ভট্টাচার্য আমরা সেম বয়সের কিন্তু যেহেতু ওর একটু দেখতে তখন তো এতটা সার্টিফিকেট দেখতো না বয়সের যেহেতু একটু আমার থেকে হাইটে ছোট ছিল ও 16th ও কম্পিট করলো তো যাই হোক আমরা খুশি মনে আমরা এলাম মেনেও আমরা কোনো প্রাইজ পেলাম না কিন্তু এই শুরু হলো এবং এই যে কাটা পায়ে ঢুকলো প্রায় 1 মাস সমানে এই কাটা বের করতে করতে আমার আর এগুলো কাটাগুলো ধরাও যায় না এমন অবস্থা তো এই যে ঘাত প্রতিঘাত এইগুলো যে এক্সপিরিয়েন্স এইসব কারণে কিন্তু আরও বেশি মজবুতি আসে যে কোনো স্ট্রিমে গেলে আমার মনে আছে আমি তো অ্যাথলেট ছিলাম তারপরে আমি সুইচ অন টু ব্যাডমিন্টন এখানে আমার রতনবাবু আছেন আমার বড় ভাই ওনারা সাংঘাতিক মানে ইয়ং কলকাতায় প্র্যাকটিস করেন সেখানে দীপু ঘোষ থেকে আরম্ভ করে কাজল শাহ থেকে আরম্ভ করে বড় বড় প্লেয়ারদের সাথে খেলেন ওএমসির মধ্যে তো যেহেতু আগরতলা আমিতে খেলা হতো গেলাম একদিন যাওয়ার পরে আমাদের সাথে কেউ খেলে না নবচন্দ্র সিং করে মণিপুর থেকে একজন এনআইএস কোচ এসেছিল ব্যাডমিন্টনে তো আমি যাওয়ার পরে আমরা সাধারণত কী হয় একটা খেলা হচ্ছে আমাকে র্যাকেটটা দাও একটু খেলি তো কেউ আমার সাথে খেলতে রাজি না তো আমার খুব মনে লাগলো আরে আমাকে খেলতে দিল না আমি কি প্লেয়ার না নাকি কিন্তু ওদের যে ট্রেনিং পাওয়ার পরে ওরা যে স্ট্যান্ডার্ডে খেলে সেরকম না তো ওরা তো সেমিফাইনালে আসতো মানে বছরের পর বছর চ্যাম্পিয়ন ছিল মিক্সড ডাবলসেও চ্যাম্পিয়ন ডাবলসেও চ্যাম্পিয়ন শেষ পর্যন্ত আমি একটা বই পেলাম বীরচন্দ্র লাইব্রেরিতে মামাবাবুর বই ব্যাডমিন্টন কীভাবে খেলতে হয় সেই ব্যাডমিন্টন পড়ে আর নবচন্দ্র সিং বাই দিস টাইম হি ওয়েন্ট অ্যাওয়ে
সেই বই পড়ে আমি শ্যাডো প্র্যাকটিস থেকে আরম্ভ করে আমি বললাম এই যে পরিশ্রম, এই কাটা যে লেগেছে, পরিশ্রমের কারণ দম তো আছে, যে ব্যাডমিন্টনের সমস্যা নয়। সেখান থেকে এই ব্যাডমিন্টন, কারণ এখানে ডিস্ট্রিক্ট কম্পিটিশন হয়, স্টেট কম্পিটিশন হয়, প্র্যাকটিস। আর লন টেনিস দিয়ে আমি ব্যাকশট কীভাবে করতে হবে সেগুলো করতাম। যখন রতনবাবু একবার আসলো, আর আমার একটা অভ্যেস ছিল যে ক্রিয়েট দ্য গ্যাপ অ্যান্ড ফিনিশ ইট আপ, মানে অফেন্সিভ আমার সবসময়, যেটা তখনকার সময় সেটা ছিল না, ওরা ডিফেন্সিভ প্র্যাকটিস করতো। তা আমার এই যে সেন্টার অফ দ্য কোর্ট, এগুলো আমাদের আইডিয়াই ছিল না যে পেছনে কত কীভাবে যেতে হবে। তো এই বই টই পড়ে এমনভাবে নিজেকে তৈরি করলাম যে ওই বছর যখন খেলা শুরু হলো, যারা আমার সাথে খেলতে চাইছিল না ওদের 1 কারো 0 এরকম অবস্থা। আমাকে অনেকজন বলছে আরে কিছু নাম্বার তো দিন, কিন্তু আমার তো একটা ভিতরে একটা ইয়ে ছিল। তো এইসব ঘটনা মনে পড়ছে আর কি। Adaugoshantaki tong tangwidiri monti tingkurai shaka hasti bo thumuni hamkrai khlaijagai tongo salgorogumi Agartala eba Agulihai auli rogoshimi thumuni hamkrai ngai tongmani fiabata hasti ngai dok khlaijagai tongo hapani bisungti hine shaka hastale panda paimani yaglo synthetic ground periodical montiograph khoboi thumung tangwidiri monti tingkurai khoboi koburi rok কথা বলার অর্থ হলো যে যাকে আমরা সামনে রেখে মঞ্চে বসিয়ে এই কথাগুলো বলছি, এটা প্রথম ত্রিপুরা রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এরকম রাজ্যের প্রাক্তন খেলোয়াড়দের নামে এই মাঠগুলো উৎসর্গিত করার কথা বলেছেন। শুধু পরিকাঠামো উন্নয়ন নয়, তাদেরকে সম্মান দেওয়া, প্রাক্তন খেলোয়াড় যারা এই রাজ্যের জন্য যারা নিজেকে উৎসর্গিত করেছে তাদের নামে এই মাঠগুলোকে উৎসর্গিত করা, এরকম একজন মুখ্যমন্ত্রী যিনি ওনার প্রয়াস এবং ওনার পরামর্শে আমরা সেটা করছি। আজ খেলাধুলার পরিকাঠামো আমাদের রাজ্যে অনেকগুলো পরিকাঠামো আমরা উন্নয়ন করেছি। খেলো ইন্ডিয়া বা সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যে প্রকল্প বা মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিমে আমরা ইতিমধ্যে 9টা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড কমপ্লিট করেছি এবং সেগুলো আজকের যেটা উদ্বোধন হচ্ছে সেটা হলে সেটা 9টা মাঠ কমপ্লিট হবে। এছাড়া আরও 2টো সিনথেটিক মাঠ আমরা নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে, যেগুলো হয়তো আরও 6-7 মাসে কমপ্লিট হবে। 2টা সিনথেটিক গ্রাউন্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 2টা সিনথেটিক গ্রাউন্ড ইতিমধ্যে আমরা কমপ্লিট করেছি এবং একটা সিনথেটিক হকি মাঠ আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি। এছাড়াও 3টা টেনিস কোর্ট আমরা যেটা কমপ্লিট করেছি। এছাড়া ফ্লাড লাইট, সুইমিং পুল, বাস্কেটবল কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, লং টেনিস কোর্ট, ইনডোর হল, যুব আবাস, ছাত্রছাত্রীদের জন্য অনেকগুলো পরিকাঠামো ইতিমধ্যে গোটা রাজ্যে, একটা সময় শুধু আগরতলা কেন্দ্রিক ছিল, আজ আগরতলা নয় গোটা রাজ্যে এই ধরনের পরিকাঠামো আমরা গড়ে তুলছি। এছাড়া রয়েছে স্টেডিয়াম, মিনি গ্যালারি সহ ন্যাচারাল ঘাসের অনেকগুলো মাঠ, কৈলাসহর, কুমারঘাট, জোলাইবাড়ি, চণ্ডীপুর, আমতলী, ফটিকরা, শান্তির বাজার, এছাড়াও অনেকগুলো মাঠ, একসঙ্গে 20খানা মাঠ আমরা, যেগুলোতে ন্যাচারাল ঘাসের মাঠ এবং সেখানে মিনি গ্যালারি সহ ইনডোর হল সহ আমরা গোটা রাজ্যে এই পরিকাঠামোগুলো তৈরি করছি। আমাদের রাজ্যে এই পরিকাঠামো তৈরির সঙ্গে সঙ্গে সফলতাও কম নয়। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহের নেতৃত্বে আজকে আমরা 6 বছরের ত্রিপুরা রাজ্যের আমাদের সরকারের, আমি 6 বছর এর জন্য বলছি, কোভিডের কারণে আমরা প্রায় 1-1.5 বছর 2 বছর খেলাধুলা হয়নি, খেলাধুলা বন্ধ ছিল। আমরা যদি 5.5 বছর 6 বছরের সফলতা দেখি সেটাও কম নয়। অনেকগুলো ছোট রাজ্য যেগুলো আমাদের উত্তর পূর্বাঞ্চল নয়, বড় রাজ্যগুলোর থেকেও অধিক আমাদের সফলতা রয়েছে। আমরা জাতীয় স্তরে আমাদের স্কুল স্পোর্টস গেমে আমাদের যারা 17-16 বছর 15 বছর ছেলেমেয়েরা, তাদের দ্বারা আমরা ইতিমধ্যে আমরা গোল্ড 46 গোল্ড জিতেছি এবং সিলভার 50 এবং ব্রোঞ্জ 60 আমরা জিতেছি আমাদের রাজ্যে। শুধু স্কুল স্তরের জাতীয় যে সমস্ত যে খেলাধুলা হয়েছে সারা দেশে আমরা সেটা জিতেছি। এছাড়াও পদ্মশ্রী দীপা কর্মকার জাতীয় ন্যাশনাল সিনিয়র এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় 2টা গোল্ড 2টা সিলভার জিতেছে। এটাও আমাদের গর্বের বিষয় আমাদের রাজ্যের জন্য। এছাড়াও বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলো যারা 19 বছরের উপরে যে সমস্ত ছেলেমেয়েরা বিভিন্ন অ্যাসোসিয়েশনের দ্বারা খেলাধুলা পরিচালনা করেন, গোটা দেশে যে সমস্ত টুর্নামেন্ট অর্গানাইজ হয়েছে বা আমাদের রাজ্যের থেকে যারা পার্টিসিপেট করেছে, সেখানেও কিন্তু আমরা 17টা গোল্ড, 18টা সিলভার এবং 30টা ব্রোঞ্জ মেডেল আমরা জিতেছি বিগত 6 বছরে। এনএসএস ভলেন্টিয়ার যারা রয়েছে আমাদের, এনএসএস ভলেন্টিয়ার্স আমরা বিগত 7 বছরে আমরা 10খানা রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছি আমাদের এখান থেকে
ছেলেমেয়েরা 10 জন রাষ্ট্রপতি পুরস্কারে পুরস্কৃত হয়েছে আমাদের রাজ্যের। এগুলো আমাদের ছোট রাজ্য হলো আমাদের সফলতা অনেকখানি। এছাড়াও যুব বিষয় ক্রীড়া দপ্তরের যতগুলো আমরা যেখানে যেখানে পার্টিসিপেট করেছি, এবারও যখন 12 জানুয়ারি যুব উৎসব হয়েছে ভারত মণ্ডপে দিল্লিতে, সেখানে আমাদের থেকে যে টিম গিয়েছে আমরা বিজ্ঞান বিভাগে 3য় স্থান হয়েছি। আমাদের এখান থেকে ফোক ডান্সে যারা গিয়েছে সেখানে 3য় স্থান হয়েছি। 26শে জানুয়ারি আমাদের রাজ্য থেকে যে ঝাঁকি গিয়েছে রাজপথে দিল্লির, সেখানে আমরা 3য় স্থান অর্জন করেছি। আমরা 17 থেকে 21 তারিখ এই মার্চ মাসের সিকিমে যুব উৎসব হয়েছে, এখানে আমাদের এখান থেকে যুব বিষয় ক্রীড়া দপ্তর থেকে নাটকের টিম গিয়েছে, সেখানে আমরা 3য় স্থান অর্জন করেছি। এই কথাগুলো দেখুন আপনারা, আমি জানি না কতটুকু অনুভব করছেন। যাদের সামনে আমাদের প্রতিযোগিতা, যাদের সামনে আমরা দাঁড়িয়ে যে অনুষ্ঠানগুলো করি, সেই সমস্ত রাজ্যে 20 কোটি মানুষ, 25 কোটি মানুষ, এইরকম বড় বড় রাজ্যের সামনে আমাদের প্রতিযোগিতা। আর আমরা সেই সমস্ত রাজ্যের একটা জেলার সমান জনসংখ্যা, 40 লাখ লোকের জনসংখ্যা রাজ্য, ওইখান থেকে গিয়ে আমরা সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করা, সেটা 4টিখানি কথা।